নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপি আলু দিয়ে রুই মাছের রসা। তার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি আর মাছের তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আলুগুলো। আমি কিন্তু মাছ ভাজার সময় সবসময় একটু হলুদ দিয়ে মাছগুলো ভাজি। সেই কারণেই আমি যখন আলুগুলো দিয়েছি আলুগুলো ওই জন্য হলুদ হয়ে গেছে। আলুগুলো হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে নেব। তুলে নেবার পর আমি সেই তেলের মধ্যেই ফুলকপিগুলো দেবো ফুলকপিগুলো ভাজার জন্য। ফুলকপিগুলো কিন্তু আমি হালকা হালকা ভেজে নেব, মানে একটু একটু লাল লাল হবে এভাবে ভেজে আমি তুলে নেব। তোলার পর তারপরে আমি মশলাগুলো যেমন মশলা দিই ওই মশলাগুলো দিয়ে কষাবো। তার আগে বলে রাখি, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, এত টেস্টি হয়। এখন তো ফুলকপিগুলো খেতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এর মধ্যে আমি কড়ার মধ্যে যেটুকু তেল ছিল তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি একটুখানি পেঁয়াজ কুচো দিলাম। পেঁয়াজ কুচোটা হালকা হালকা করে ভেজে নেবো। যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন এতে টমেটো দিয়ে দেবো। টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে নেবো। যখন একটু দেখবো হালকা হালকা জল কাটতে শুরু করে দিয়েছে, টমেটো থেকে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ সবগুলোই দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, করে আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার সবগুলোকে মিশিয়ে কিন্তু আমি কষা শুরু করব। যখন দেখব ভালোভাবে এটা কষা হয়ে গেছে আর জলটা পুরো শুকিয়ে গেছে, তখন কিন্তু আমি এর মধ্যে ফুলকপি আর আলু যে ভেজে তুলে রেখেছিলাম সেইটা দেব। এবার দেখুন এটা কিন্তু মশলাটা পুরো কষা হয়ে গেছে। এবার কিন্তু আমি ফুলকপি আলুটা এর মধ্যে দিয়ে দেব ভালো করে। তো দেওয়ার পর ফুলকপি আলুটা দেওয়ার পর ভালো করে এটাকে মশলাগুলোকে আর কি এই ফুলকপি আর আলুর মধ্যে যাতে মিশে যায়, ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ওটা দিতে হবে। দেখুন কিভাবে আমি নাড়াচাড়া করেছি, এটাও কিন্তু আপনারা গ্যাসটাকে সিম করে নিয়ে করবেন। এরপর আমি একটু জল ঢেলে দেবো, দিয়ে ৩-৪ মিনিটের জন্য ফুটতে দিয়ে দেবো। যখন দেবো ৩-৪ মিনিট ফোটার পর তারপরে আমি কিন্তু এর মধ্যে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দেখুন আমার ফুটে গেছে ঝোলটা পুরো। এইবার আমি মাছটা কিন্তু দিয়ে দেবো আস্তে আস্তে। মাছগুলোকে দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না, বেশি ফোটালে কিন্তু মাছগুলো খুব নরম হয়ে যাবে, তখন কিন্তু আর তুলতে গেলে ভেঙে যাবে। যদিও আমি খুব ভাজা করিনি, হালকা হালকা ভাজা করি, সবসময় আমি রসা করলে হালকা মাছ ভাজি, বেশি কড়া করে মাছ ভাজি না। তো হবার পর আমি লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। দিলেই কিন্তু আমার তৈরি হয়ে গেল রুই মাছ আর ফুলকপি দিয়ে রুই মাছের রসা। এটা ফুলকপি দিয়ে করেছি কারণ এইটা তো শীতকালে আমরা ভীষণভাবে ফুলকপি চারিদিকে পাওয়া যায়। দেখুন কেমন দেখতে হয়েছে, যেমনি দেখতে হয়েছে কিন্তু খেতেও ঠিক সেই রকমই টেস্ট হয়েছে। সবাই অবশ্যই বাড়িতে একবার করবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।